বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে এই দুনিয়া জীবন পরীক্ষা ও ধৈর্যের মাধ্যম। এখন এখানে আসার পরে আমাদের উপরে অনেক ধরনের পরীক্ষা হবে। যেমন কোরআনে মাজিদের ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে আমি মানুষকে ভয়, ক্ষুধা, সম্পত্তির ক্ষতি এবং প্রাণহানির মাধ্যমে পরীক্ষা নিই। তো আমাদের উপরে যদি এই সমস্ত কিছু আসে, তো আমাদের এটা মনে করা দরকার যে এটি আল্লাহর পরীক্ষা। হতাশ না হয়ে যারা এই বিষয়ে ধৈর্য ধরবে, সবর করে নেবে, তাদের জন্য আছে সুখবর। এবং আমরা ধৈর্যকে ধরব, তার জন্য কোরআনে মাজিদ বলেছে কষ্টের সময় ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। এবং আমরা যদি আরো দেখি, কোরআনে মাজিদই বলছে যে প্রত্যেক কষ্টের পিছনে সহজতা আছে। এবং আমরা যদি সহজতার দিকে লক্ষ্য রাখি, আমরা যদি সকলেই আমরা জানি যে যখন আমরা কোনো কষ্টের কাজ করি, কিন্তু যখন তার ফলের দিকে লক্ষ্য রাখি, তো আমরা সমস্ত কষ্ট ভুলে যাই। একজন ছাত্র যখন সারা বছর কষ্ট করে ফলের দিকে লক্ষ্য করে, এই গোটা বছর আমি কষ্ট করছি, রেজাল্ট যেন আমার ভালো আসে, তখন সারা বছরের কষ্ট সে ভুলে যায় যখন সে রেজাল্ট পায়, এবং সেই রেজাল্ট যদি তার সফল রেজাল্ট হয়। ঠিক তেমনই কোনো ব্যক্তি যখন পরিশ্রম করে, তখন পরিশ্রমের ফলের দিকে লক্ষ্য রাখে যে আমি এই পরিশ্রমের পরে আমি এই ফলটি পাবো। তখন সেই ফল যখন পায়, তখন সে এই কষ্টকে ভুলে যায়। ঠিক তেমনই আমাদের মাথায় রাখা দরকার যে আল্লাহ তাআলা যাকে সুখবর দিয়েছে তার জন্য কত